ব্যাংক ভিশন ফর সাকসেসে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফার্নিচার শিল্প নিয়ে, কর্পোরেট কালচার এবং অন্যান্য ইস্যুগুলো যেগুলো একটা কোম্পানি সাস্টেইনেবিলিটি এনশিওর করতে পারে। সেই ক্ষেত্রে আপনি তো ব্র্যান্ড নিয়ে অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা কি? গ্লোবাল কোম্পানিগুলো যেহেতু রেসপেক্টেড কোম্পানিজ আছে যারা গ্লোবালি খুব সাকসেসফুল, তাদেরকে যদি তাকান সেখানে কিন্তু তারা দুটো জিনিসকে বিলিভ করে। তারা মনে করে তাদের পিপল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট, বিকজ ওই কোম্পানিটা যা কিছুই করুক না কেন, যেটার জন্য তারা সাকসেসফুল হয়েছে সেটার পিছনে ওই লোকগুলোর মাধ্যমেই তাদের সাকসেসটাকে ট্রান্সলেটেড হয়েছে। এবং আপনি যদি কোম্পানিজ লাইক কোকাকোলা, পিএনজি, ইউনিলিভার দেখেন, যারা 100টা দেশে অলমোস্ট 1 লক্ষ লোকের বেশি কাজ করে থাকে বিভিন্ন কালচারে, হাউ ডু দে কিপ অন ডুইং দ্য সেম থিং, কিপ অন ডেলিভারিং দ্য সেম কোয়ালিটি? সেটার পিছনে কিন্তু করে থাকে জাস্ট দুটো জিনিস, কালচার অ্যান্ড ভ্যালুস। ভ্যালুসগুলো যেটার মাধ্যমে ড্রিভেন হয় কোন জিনিসগুলো আর অ্যাকসেপ্টেড হিয়ার, কোন জিনিসগুলো আর নট অ্যাকসেপ্টেড। এবং এই ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত এমবেডেড হচ্ছে একটা অর্গানাইজেশনের পিছনে, একটা সাস্টেনেবল অর্গানাইজেশন ক্রিয়েট করা সম্ভব না। আজকে অটোবি আছে, এরকম আরো কিছু সংখ্যা হয়তো কম, কিন্তু বাংলাদেশি কোম্পানি আছে যারা কিন্তু আর নট জাস্ট এই জিনিসগুলো জানেন না, তারা প্র্যাকটিস করছেন এবং সেই প্র্যাকটিসের ফলশ্রুতি কিন্তু আপনি তাদের পারফরমেন্স এবং তাদের বিজনেস ডেভেলপমেন্টগুলোতেও সেই জিনিসটা দেখতে পাবেন, যেটা আমাদের দৃঢ় বিশ্বাস যে এটা অনেক বেশি স্প্রেড করবে সামনের দিনে অন্যান্য কোম্পানির ভিতরে। জনাব নাসির, আপনারা বলছেন যে মানে গ্লোবালি আপনারা যাচ্ছেন এবং বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট হচ্ছে, এরপর প্রচুর ফার্নিচার ইম্পোর্ট হচ্ছে, তো এইটার সাথে আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন? এক ডিফারেন্ট কনজিউমার সেগমেন্টসকে সার্ভ করার জন্য বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু থাকবে। সো সব ফার্নিচার যে আপনার দেশেই তৈরি হবে তা না, চলে আসতেই পারে। এখন আমার দেশে যদি যেসব ফার্নিচারগুলো ইম্পোর্ট হচ্ছে, আপনি যদি এইভাবে আমরা দেখি যে যেসব ফার্নিচারগুলো ইম্পোর্ট হচ্ছে, আমি বলবো না ইটস এ ভেরি কোয়াইট লার্জ সাইজ যেটা থ্রেড হওয়ার মতো। সো আমি এটাকে চ্যালেঞ্জ দেখছি না। বছরে ধরেন এরা 200 কোটি টাকা হয়তো নিয়ে যাচ্ছে, 100 থেকে 200 কোটি টাকা। এগুলো খুব মানে স্ক্যাটার্ড ইম্পোর্টার্স আর কি, এদের যে ব্র্যান্ড বিল্ডিং এর ব্যাপারে খুব একটা আগ্রহ তা না। তো আমি এটাকে চ্যালেঞ্জ মানে থ্রেট হিসাবে দেখছি না। গ্লোবাল কোম্পানি হয়ে বাংলাদেশে একটা কোম্পানি, আপনি কি মনে করছেন যে বাংলাদেশি কোম্পানি মানে অটোবি এই গ্লোবাল স্ট্যান্ডার্ডে ট্রান্সফর্ম করেছে? হ্যাঁ, আমি মনে করছি। তার কারণে রিসেন্টলি আমি লন্ডন মার্কেটে ভিজিট করে আসলাম অ্যান্ড উই আর প্ল্যানিং টু মুভ দেয়ার। অ্যাকচুয়ালি আমরা 2জন ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হচ্ছে, তারা নিতে চায় অটোবিকে ওখানে। তার কারণ বিকজ অফ আওয়ার কোয়ালিটি। বেসিক্যালি আপনি যে কোয়ালিটির কথাটাই বলেন, বিকজ অফ নাম্বার 1 কোয়ালিটি, বিকজ অফ দ্য ব্র্যান্ড ইটসেলফ, that they have seen our TVCs and they have seen our print works, they have seen our retail. তারা এখানে এসছে, সেই রিটেল দেখে গেছে এবং তারা জানে এরা কেপেবল লোক। জনাব ইসলাম, আপনি এই শিল্পের উদ্যোক্তাদেরকে খুব কাছে থেকে দেখেছেন, আপনার কাছে মনে হয়েছে যে দুর্বল দিকগুলো কি বা চ্যালেঞ্জেস গুলো কি? পার্সপেক্টিভে যে কয়েকটা জিনিসের মধ্যে একদম প্রথম যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা লং টার্ম স্ট্র্যাটেজিক যে থিঙ্কিংটা, ওই জায়গাটা আমাদের একটু উইকনেস আছে। যে কোনো কিছু আমরা হয়তো খুব কম হরাইজনে দেখি এবং আমরা ভাবি যে আমাদের রেজাল্ট সাকসেসেস শুড কাম উইদিন দ্যাট হরাইজন, উইচ ইজ নট পসিবল। এটা এক। দ্বিতীয়ত ফান্ডামেন্টালি ব্র্যান্ড বলতে, কারণ এখনো আমরা ব্র্যান্ড বলতে আমাদের বেশিরভাগ কোম্পানি অ্যাক্রস ক্যাটাগরিতে মনে করি যে ইটস অ্যাবাউট ক্রিয়েটিং সাম ক্যাম্পেইন, কিছু কমিউনিকেশন এবং বিজ্ঞাপন হবে, বিজ্ঞাপনে যত বেশি খরচ হবে আমার ব্র্যান্ড তৈরি হচ্ছে। এটা একটা খুব ভুল ধারণা। ব্র্যান্ডের ফান্ডামেন্টাল, যেখানে কিছু কিছু কথা সাব্বির সাহেব হাইলাইট করেছেন, আপনি যদি শুনে থাকেন ভ্যালুজের মধ্যে থেকে সেই ভ্যালুগুলো যেটা কনজিউমারের সেগমেন্টেশনের সাইকোগ্রাফি থেকে আসবে, সেই ভ্যালুগুলো আর ট্রান্সলেটেড ইন্টু প্রসেস, লং টার্ম স্ট্র্যাটেজি, অনেক কিছু দেয়ার আর ভেরি লট অফ রিগার আর দেয়ার বিহাইন্ড আ লং টার্ম ব্র্যান্ড বিল্ডিংয়ে। ওই জিনিসগুলো সম্পর্কে অ্যাপ্রিসিয়েশন না থাকলে একটা সাস্টেনেবল বিজনেস করা সম্ভব না। এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে সফটওয়্যার এলিমেন্টস অফ আ বিজনেস এবং লং টার্ম স্ট্র্যাটেজি, ভিশন, এই জায়গাগুলোতে আমাদের একটু গ্যাপ আছে। শিল্পটা ইম্পোর্ট সাবস্টিটিউট প্রচুর তৈরি করেছে এবং ইম্পোর্ট অনেকটাই কমিয়ে দিয়েছে, কিন্তু সরকারি ক্ষেত্রে আপনার পৃষ্ঠপোষকতা কতটা পেয়েছে? আমাদের ফাউন্ডার প্রথম এটা স্টার্ট করেন, এই যে জায়গাটা আমরা দিয়ে প্রথম মানে ফ্যাক্টরিটা করি মিরপুরে, এটা তো গভর্নমেন্ট থেকে পাওয়া, ঠিক আছে। আমরা গভর্নমেন্টের অনুদানও পেয়েছি বিভিন্ন সময়। আমি বলবো না যে আমরা একদম কোনো কিছু পাইনি, কিন্তু এখনকার যে পার্সপেক্টিভ, মানে এই মুহূর্তে অটোবি যেই জায়গাটাতে স্ট্যান্ড করে এবং অটোবিকে কেউ কিছু কিছু ব্র্যান্ড তো ফলো করছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে অটোবি যেই জায়গাটায় এখন মুভ করেছে, যেই স্টেজে অপারেট করে, তাতে তার আসলে এখন গ্লোবালি এক্সপ্যান্ড করাটা হচ্ছে জরুরি, কারণ সে তো দেশের মার্কেটটা অলরেডি সে একটা নিয়ে এটাতে গভর্নমেন্ট কিভাবে সাপোর্ট করতে পারে? করতে পারে যেটা, সেটা হচ্ছে যেমন আমি এখনো ফ্র্যাঞ্চাইজি নির্ভর,
আমার বাইরে একজন ফ্র্যাঞ্চাইজিকে খুঁজে বের করতে হয়, সে তখন বলে তুমি কিভাবে আমাকে পৃষ্ঠপোষকতা করবা, হ্যাঁ, তুমি কিভাবে আমার অ্যাডভার্টাইজমেন্টে পয়সা দিবা, লাইক এনি গ্লোবাল ব্র্যান্ড, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টে তো আপনার পয়সা দেওয়ার কথা কিছু, সেটা তো আমি পারি না, আমার তো বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন আছে, আমি একটা সার্টেন অ্যামাউন্টের পরে পারছি না। তো এই জায়গার থেকে যে কাজ করা, এটা একটা ব্যাপার, দেখার ব্যাপার আছে। ব্যুরোক্রেসি কমানো উচিত, ব্যুরোক্রেসি কিন্তু আসলে কমছে না। ওনাদের আসলে আমাদের ফ্যাসিলিটেটরের রোলে আসা উচিত, যে বিজনেসকে কিভাবে ওনারা ফ্যাসিলিটেট করতে পারেন, বিজনেস ফ্যাসিলিটেশনের জন্য তাদের টার্গেট থাকা উচিত। আবার আলোচনায় ফিরবো একটা বিরতির পর।